ওই মোল্লা না থাকিলে তোমার বিয়া হইতো না, ওই মোল্লা না থাকিলে তোরে কবর দিবে না। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন যে মোল্লারে করলি রে তুই ঘৃণা, মরার পরে মোল্লা লাগবে একবারও ভাবলি না। ওই ঠেকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওই মোল্লা না থাকিলে তোমার বিয়া হইতো না। জীবন হলো মেডেল চাই না, জীবন হলো মেডেল চাই না, ওয়ারেন্টির লাই গ্যারান্টি, কাল যে তুমি পয়সা থাকবো কে দিয়েছে গ্যারান্টি? কথা বলেন না কেন? তাহলে জীবনের গ্যারান্টি নাই, কোন লজ্জায় তোমরা 41 সাল থাকো? কথা বলো না কেন ভাইরা আমার? যার কারণে বাজান কথাগুলি বলতে হয় রে বাবা। এই 16 বছর 17 বছর তোমরা লুটে পুটে খাই যাও, বর্তমান কিন্তু বাজান আলেমদেরকে উপরে নির্যাতন তোমরা চালাই যাও, যার কারণে বাজান আমরা কোনো কথা বলতে পারি নাই। আজকে চান্স পাইছি, আজকে বাজান ছাড়া ছাড়ি নাই, নাই তোরা মরবি নাই আমরা মরবো। কথা বলেন না কেন? ওই মোল্লা না থাকিলে তোমার বিয়া হইতো না। কথা বলে না, যারা কথা বলবে না তারা হলো বোবা শয়তান। ওই মোল্লা না থাকিলে তোমার বিয়া হইতো না, ওই মোল্লা না থাকিলে তোরে কবর দিবে না। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন যে মোল্লারে করলি রে তুই ঘৃণা, মরার পরে মোল্লা লাগবে একবারও ভাবলি না। ওই ঠেকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওই মোল্লা না থাকিলে তোমার বিয়া হইতো না। মুসলমান, যার কারণে একটা আলেমকে যদি আপনারা ভালোবাসতে পারেন রে বাবা, ওটা আলেমকে ভালোবাসা হলো না, ওটা স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভালোবাসা হলো। কথা বলেন ঠিক কিনা? আর যারা আলেমদের উপরে যারা টর্চারি করে নির্যাতন করে, এটা আলেমের উপর নয়, এটা স্বয়ং মুহাম্মাদের উপরে নির্যাতন। কথা বলেন না কেন? ও মুসলমান, এটাকে আমি কোনো রাজনীতি কথা বললাম? কথা বলেন না কেন? কিসের রাজনীতি? কোরআনটাই হলো রাজনীতি। কথা বলেন না কেন? ও মুসলমান, এই ভাঙার তালে যে আমি আয়াতটা বাজান আমি বললাম, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। এই পৃথিবীর বুকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন একজন ইমানদার মুসলমানকে আমি 5টা পরীক্ষা দেই। 5টা পরীক্ষা নেই রে বাবা। প্রথম নাম্বার পরীক্ষা আল্লাহ ডাক দিয়ে বলতেছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি প্রথম নাম্বার পরীক্ষা বান্দার নেব ভয় দ্বারা। কি দ্বারা? আর একটু আসতে কর। দ্বিতীয় নাম্বার হলো ক্ষুধা দ্বারা। তৃতীয় নাম্বার তোমার হলো সম্পদ দ্বারা। চতুর্থ নাম্বার সম্পদের ফসল দ্বারা। পঞ্চম নাম্বার পরীক্ষা আমার আল্লাহ নিবে বান্দার জীবন দ্বারা। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই 5টা পরীক্ষা যে ব্যক্তি উত্তীর্ণ হতে পারবে, ওই পরীক্ষায় উত্তীর্ণ হলে ভাই মইরা যাওয়ার সাথে সাথে কবরে আল্লাহ তারে মিষ্টি খায়। কথা বলেন না কেন? এখন আপনারা যারা আলেম ওলামা দেখতে পারে না তাদেরকে একটি ওয়াশিং মেশিন উপহার দিলাম, তাই পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন যাতে আরও মেশিন দিতে পারি।